স্কুল টাইমে না আসায় এবং স্কুল টাইমে না খোলায় অভিভাবকরা গেটে তালা মারলেন। ঘটনাটি ঘটেছে দাঁতন শালিকোঠা অঞ্চলের অন্তর্গত মেনকাপুর কৃষ্ণপ্রসাদ উচ্চ বিদ্যালয়। অভিভাবকদের অভিযোগ, মাস্টারমশাইরা প্রতিনিয়ত 11টা সাড়ে 11টার সময় স্কুলে আসেন এবং আজকে সকালবেলায় ছাত্রছাত্রীরা যখন স্কুল আসে গেট তখন খোলা ছিল না। অভিভাবকরা গেটে তালা দেয় এবং পুনরায় কথা বলে যখন বৃষ্টি আসে তখন ছেলেমেয়েদেরকে স্কুলে দিয়ে দেন এবং তারপর আবার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ। এবং সেই ঘটনাটি ঘটেছে দাঁতন 1 ব্লকের অন্তর্গত মেনকাপুর কৃষ্ণপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে। আজকে এই ঘটনাটি ঘটেছে সকালবেলায় এবং 10:30টার সময় কোনো স্কুলের গেট খোলা নেই। ছাত্রছাত্রীরা এসে গেটের সামনে দাঁড়ায় এবং বৃষ্টি আজকে সকাল থেকে হচ্ছিল। ছাত্রছাত্রীরা বৃষ্টিতে ভিজে যাওয়াতে অভিভাবকরা গেটে তালা দেয়। যখন বৃষ্টি জোর আসে তখন ছাত্রছাত্রীদেরকে স্কুলে অভিভাবকরা গেটের তালা খুলে দেয়, ওনারা স্কুলের ভেতরে যায় এবং তারপর অভিভাবকরা মাস্টারমশাইদের সঙ্গে চলে বচসা এবং তারই ভিডিও আপনারা দেখছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে। এবং আসুন এনারা যারা রয়েছেন ওনাদের বক্তব্যটা কি আপনাদেরকে শোনাবো। আপনাদের অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে কি, আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে একটাই প্রবলেম হচ্ছে, মাস্টাররা ঠিক টাইমের মতন আসছে না স্কুলে। এবারে এখন 11টা 15 বাজে, এখনও কিছু কিছু মাস্টার আসছে। আজকে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে কি 10:30, 10:35 অবধি স্কুলের গেটটি খোলা হয়নি। এবারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সমস্ত ছাত্রছাত্রীরা ভিজে যাচ্ছে। ওই জন্যে পাবলিক ক্ষিপ্ত হয়েছে, গার্জেনরা ক্ষিপ্ত হয়ে স্কুলের গেটে তালা মারা হয়েছিল। তারপরে সবাই মিলে আলোচনা করে যে স্কুলের ছাত্রদের আমরা ঢুকিয়ে দিই, সেই জন্য গেট খোলা হয়েছে। গেট খোলার পরে ছাত্ররা ভিতরে গেছে, কিছু মাস্টার ভিতরে গেছে, কিন্তু এখন বাজে 11:20, এখনও কিছু কিছু মাস্টার মানে বাড়ি থেকে এখনো গেটে ঢুকছে। কতদিন ধরে চলছে এটা? দীর্ঘদিনের প্রবলেম। আমরা স্কুলের ম্যানেজমেন্ট কমিটিকে জানানো হয়েছে, কিন্তু এর কোনো সুরাহ হয়নি আজ পর্যন্ত। আপনারা বলছেন যে ঠিক আছে আমরা দেখছি বলে আজকে প্রায় মানে অনেক দিন, দীর্ঘদিন হয়ে গেল, মানে বছরের পর বছর এরকম চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম সঞ্জিত কুমার মাইতি, মেনকাপুর গ্রাম। এবারে আপনাদেরকে শোনাবো যিনি প্রধান শিক্ষক রয়েছেন আজকের এই ঘটনাকে নিয়ে, ওনার মুখ থেকে কিছু বক্তব্য আপনারা শুনে নিন। স্যার, অভিভাবকদের অভিযোগ যে আপনারা প্রায় স্কুলে লেটে ঢোকেন, এই ব্যাপারে আপনার কিছু বক্তব্য? প্রায় লেটে ঢুকে ম্যাক্সিমাম টিচার ঢুকে যান, হয়তো 2-1জন টিচারকে কোনো সময় বিভিন্ন কাজ করে আসতে বলা হয়, সেই জন্য একটু লেটেও হয়তো আসেন কোনো টিচার। বেশিরভাগ টিচারই চলে আসেন টাইমে। আর আজকে যে ঘটনাটা হয়েছে সেটা গেটের চাবি খোলা কেন্দ্রিক, তো সেটা যিনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি গেট খুলে আবার লাগিয়ে দিয়ে চলে গেছেন। সেই জন্যই ওনার গেটটা খুলতে দেরি করেছেন আবার। তো গার্ডিয়ানের তরফ থেকে সেটা একটা বিক্ষোভ দেখিয়েছিলাম, পরে ওনাদের সঙ্গে কথা বলে গেট খোলাও হয়েছে, ছাত্ররা গেছে ক্লাসও চালু হয়েছে, টিচারও সবাই গেছেন, ক্লাসও চালু হয়েছে। আপনার নাম? অমিত সামন্ত। দাদা, আপনাদের অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে মেনকাপুর কৃষ্ণপ্রসাদ উচ্চ বিদ্যালয় স্কুল 10:30 বাজে গেট খোলা হয়নি, ছাত্ররা বাইরে এসে ভিজছে, কোনো শিক্ষক শিক্ষিকা বা কোনো কস্তাই কর্মী কেউ আসেনি, গেটে তালা খোলা হয়নি। এই জন্য জনগণ ক্ষিপ্ত হয়ে গেটে তালা বদ্ধ করেছিল। তারপরেও কোনো শিক্ষক 11:15 বাজে, এখনও অনেক শিক্ষক আসছেন, কোনো টাইম টেবিল নেই, যখন খেয়াল খুশি স্কুলে আসছেন। এই নিয়ে জনগণ ক্ষিপ্ত হয়ে তালাবদ্ধ করেছে। এটা কতদিন ধরে চলছে? এরকম কন্টিনিউ হচ্ছে, মানে জনগণ বারবার দেখছে, আজকে ক্ষিপ্ত হয়ে তালাবদ্ধ করে এরকম একটা প্রতিবাদ জানাচ্ছে। আপনারা জানিয়েছিলেন এর আগে কোথাও অভিযোগ? হ্যাঁ, আগে অনেকবার অভিযোগ জানানো হয়েছে, ছেলেমেয়েরা। এবারে মাস্টাররা কোনো আপনার ম্যানেজিং কমিটি বা কোনো ভূমিকা কোনো কেউ ভূক্ষেপ নিচ্ছে না। আপনার নাম? আমার নাম অলোক কুমার সামন্ত, বাড়ি মেনকাপুর। অভিযোগটা হচ্ছে আজকে স্কুল আমাদের 10:30 পেরিয়ে গেছে, স্কুল খোলা হচ্ছে না, ছেলেরা এখানে সবাই বৃষ্টিতে ভিজছে, ছেলেমেয়েরা, মাস্টাররা আসছে 10:30, 11:20, কোনো মোটামুটি এখানে প্রতিবারে এরকম হচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রতিবারে মাস্টাররা কোনো টাইম জ্ঞান নেই, এভাবে আসছেন, এই স্কুলটাকে পুরা এই অবস্থা করেছি।
আর বাচ্চা টাচ্চারা এরা শিক্ষা কি করে করবে? 10:30 11টার সময় যদি স্কুল খুলে মাস্টাররা আসে তো এরা কি পড়বে, কি শিক্ষা করবে, কি করে বলবো? কতদিন ধরে চলছে? স্বাস্থ্য শিক্ষা পুরো শেষ হয়ে গেল। কতদিন ধরে চলছে? এটা অনেক দিন থেকে চলছে। আমরা প্রতিবাদও করেছি, কোনো কাজ হয়নি। অনেকটা প্রতিবাদ আমরা করেছি, কিন্তু এর স্বাস্থ্য শিক্ষা পুরো একবারে জলাঞ্জলি চলে গেছে। কোথাও অভিযোগ করেছেন? অভিযোগ ম্যানকাপুরে করেছি, আর কোথায় করবো? আমরা ম্যানকাপুরের আদমি, ম্যানকাপুরে মানুষ, ম্যানকাপুরে করবো। আপনার নাম? প্রফুল্ল জানা, ম্যানকাপুর বাড়ি। আইন জ্ঞান নেই না, 11টা 15 সব করে তুলো।